প্রিয়জন, যেই মানুষটাকে আমরা ভীষণ পরিমাণ ভালোবাসি, যেই মানুষটার জন্য আমরা সব কিছু করতে পারি, ইভেন আমরা অনেক কিছু করেও ফেলি। তারপর হঠাৎ করে সেই মানুষটা আমাদের ছেড়ে দূরে কোথাও চলে যায়, কিছু না বলে, কিছু না জানিয়ে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, মেসেজ কল সব কিছু থেকে কোথাও যেন হারিয়ে যায়। এমন অবস্থায় আমাদের মনের ভেতর শুধু হাহাকার জন্মায়। কারণ কি, আমরা সেই মানুষটির থেকে এতদিন ভালোবাসা পেয়ে এসেছি, হঠাৎ করে ভালোবাসা আর পাচ্ছি না, উধাও হয়ে গেছে সবকিছু। মনের ভেতরটা কোথাও না কোথাও গিয়ে জ্বলতে থাকে। এমন অবস্থায় আমরা কি করলে আমাদের সেই পুরনো ভালোবাসার মানুষটাকে ফিরে পাবো, সেই পুরনো ভালোবাসার মানুষটা নিজে থেকে আমাদের কাছে ফিরে আসবে, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের সাথে এমন কিছু কৌশল আলোচনা করব, যা তুমি ঠিক মতন প্রয়োগ করতে পারলে তোমার প্রিয়জন তোমার কাছে নিজের ইচ্ছাতে ফিরে আসবে। তোমাকে কোনো রকম তার জন্য চেষ্টা করতে লাগবে না, তাকে কোনোভাবে প্রেশারাইজ করতে লাগবে। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো, প্লিজ ভিডিওটাকে দেখে চলে যেও না, লাইক অন্তত পক্ষে করো। আর যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, যেই মানুষটা হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, সেই মানুষটাকে কথা বলানোর জন্য তুমি প্রতিনিয়ত তাকে নিয়ম মাফিক মেসেজ করছো, নিয়ম মাফিক কল করছো, ইভেন তার কাছে মানুষ পাঠাচ্ছ, তার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকছো, অনেক কিছু করছো, কিন্তু দিন শেষে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, সেই মানুষটার কোনো রকম রিপ্লাই দিচ্ছে না, তুমি খালি হাতে দিন শেষে ফিরছো। এবার এখন থেকে যখন তুমি ভিডিওটা দেখছো, তারপর থেকে তুমি শুধুমাত্র একটাই কাজ করো, সেই মানুষটির জন্য এত দিন ধরে যেই কাজগুলো করছো তাকে ফিরিয়ে আনার জন্য তুমি এখন থেকে সেই মানুষের জন্য কোনো কিছু করা বন্ধ করে দাও। তাকে না কল করো, তাকে না মেসেজ করো, তার জন্য না অনলাইন থাকো, তার জন্য না রাস্তায় দাঁড়িয়ে থাকো, কিছু করতে হবে না। পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও, একদম শান্ত হয়ে যাও। তার কাছে এটা বোঝানোর চেষ্টা করো যে আমি আর নেই তোমার জীবনে। যখনই এই মানুষটি তোমার এনার্জিটাকে উপভোগ করা বন্ধ করে দেবে, তুমি এতদিন ধরে যে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছিলে, সেই প্রেশারটা কোথাও না কোথাও গিয়ে যখন আলগা হয়ে যাবে, তখন কিন্তু সেই মানুষটার মধ্যে একটা হাহাকার জন্মাবে, নিস্তব্ধতার মধ্যে হাহাকার জন্মাবে। কেন বলো তো? যখন সেই মানুষটা তোমার এনার্জি উপভোগ করছে না, কোথাও না কোথাও দেখছে যেই মানুষটা আমার জন্য এতক্ষণ এত কিছু করছিল, হঠাৎ করে সে গেল কোথায়, সে কোথায় হাওয়া হয়ে গেল, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে খুঁজতে বেরাবে। আর যখনই খুঁজতে বেরাবে, সেই মানুষটার মধ্যে কিন্তু একটা ভাঙনের সৃষ্টি হবে। তার মধ্যে যে ইগো জন্মেছিল, সেই ইগোটা ইমোশনের রূপ নেবে। আর ইমোশনালি যখন সে তোমাকে খুঁজে বেড়াবে, তখন কিন্তু সেই মানুষটার মনে তোমার জন্য ভালোবাসা আসতে বাধ্য হবে। সেই মানুষটা আবার ভালোবাসা জোগাড় করে তোমার জন্য নিয়ে আসবে, এইটুকুই বলতে পারি। তাই অকারণে সেই মানুষটার জন্য বৃথা চেষ্টা করতে যেও না। যেই মানুষটা নিজে থেকে চলে গেছে, তাকে নিজে থেকে ফিরে আসার জন্য তোমাকে কিছুদিনের জন্য একদম বলতে গেলে গর্তে ঢুকে যেতে হবে, চুপ হয়ে যাও। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, এই যে তুমি সাইলেন্ট ছিলে, তুমি চুপ ছিলে, তুমি অদৃশ্য হয়ে গেছিলে হঠাৎ করে, সেই মানুষটা তোমাকে খুঁজছিল, খুঁজছিল তো। এইবার তুমি যখন ফিরে এলে, তখন কি করতে হবে তোমাকে? তুমি তো সবসময় একদম অদৃশ্য হয়ে থাকতে পারবে না, কোনো না কোনো সময় তোমাকে ফিরে আসতে হবে, কারণ নিজের জীবনটাকেও বাঁচতে হবে। তো এই সময়টাতে তোমাকে ঠিক এই মোক্ষম চালটা দিতে হবে যে তুমি তোমার মনের রিফ্লেকশনটা তাকে দেখাও। কিভাবে?
সেই মানুষটা, যেই মানুষটা তোমাকে এককালে ভালোবেসেছিল, যখন সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল তখন সেই মানুষটা তোমাকে কিছু ছোট ছোট কথা, ছোট ছোট ইচ্ছে, ছোট ছোট স্বপ্ন, কিছু আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি এইগুলো বলেছিল। মানে তার মনের কথা সে তোমার সাথে শেয়ার করেছিল। এইবার তোমাকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসের মাধ্যমে যেমন ভাবে হোক সেই ছোট ছোট অনুভূতিগুলো তার নাম ছাড়া, তাকে উজ্জ্ব করে ছাড়াই, সেগুলোকে শেয়ার করতে হবে, সেই ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট অনুভূতিগুলোকে, যাতে সে বুঝেও যায়, আবার তার নামটাও না ওঠে, তার ছবিটাও না দেখা যায়, যাতে সেই মানুষটা কোনোভাবে এক্সপোজ না হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এমন ভাবে তাকে তুমি দেখাও যে আমি কিন্তু তোমার সেই ছোট ছোট মেমোরিগুলোকে, ছোট ছোট ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতিগুলোকে মনে রেখেছি, যেগুলো তোমার প্রিয়, যেগুলো তোমার পছন্দের, যেগুলো তোমার ভালোবাসা, সেগুলোকে কিন্তু আমি কোনো সময় ভুলে যাইনি। যখন তুমি এটা তাকে দেখাতে পারবে যে আমি কোনো সময় তোমার সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতিগুলোকে ভুলতে পারিনি, আমার সবকিছু মনে আছে, সেই মানুষটা কিন্তু গলবে, তার মনের ভেতরকার সেই ইমোশনটা কিন্তু জাগ্রত হবে। যখন সেটা জাগ্রত হবে না, সেই মানুষটা কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবে না, কারণ ও এটা বুঝতে শুরু করবে যে হ্যাঁ, এই মানুষটাই তো আমি চেয়েছিলাম, যে আমার ছোট ছোট ইচ্ছে, আকাঙ্ক্ষা, অনুভূতির গুলোর দাম দেয়, সেগুলোকে বোঝে, ও তো আমার ইচ্ছেগুলোকেই বুঝতে চেষ্টা করছে, আমি ওর থেকে দূরে চলে গেলাম, এটা আমার ভুল হয়েছে। বুঝতে পারলে? তো এই রকম ভাবে সাইকোলজিক্যাল গেম তার সাথে খেলতে হবে, তাহলেই তুমি তাকে ধরে রাখতে পারবে, তাকে জীবনে রাখতে পারবে, তাকে দিয়ে সবকিছু করাতে পারবে ইচ্ছা মতো। থার্ড পয়েন্ট, তাকে ওয়ান্ট করো কিন্তু নিড করো না। বুঝতে পারলে না তো? তার কাছে যদি তুমি এমনটা দেখাও যে তুমি তার কাছে পুরো পৃথিবী, মানে সেই মানুষটা তোমার পুরো পৃথিবীর সমান, তুমি সেই মানুষটাকে এমন একটা জায়গা দিয়ে রেখেছো যে সারা পৃথিবীতে যদি একজন মানুষও বাস করে তাহলেও তুমি সেই মানুষটাকেও চাও। বুঝতে পারলে? তো তুমি এই রকম যদি সেই মানুষটাকে দেখিয়ে দাও বা বুঝিয়ে দাও, সেই মানুষটা কি মনে করবে, তোমাকে সস্তা মনে করবে, তুমি তার কাছে সস্তা বলে প্রমাণিত হয়ে যাবে। এইবার তুমি এই রকম না করে যদি এই রকম করো যে তুমি তাকে এমন দেখাচ্ছ যে আমি তোমার সাথে রয়েছি, তোমাকে পেলে আমি আমার সারাটা জীবন তোমার সাথে হেসে খেলে কাটিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি না থাকলেও কিন্তু আমি কোনোভাবে পিছিয়ে পড়বো না, আমি আমার মতন করেই জীবনটাকে অতিবাহিত করতে জানি আর পারিও, তুমি আমার লাইফের পার্ট, আমার সম্পূর্ণ লাইফটা নও, তুমি থাকলে আছি, না থাকলেও আমি আছি, আর না থাকলে আমি যে মরে গেলাম তা কিন্তু নয়। তাকে এটা বোঝানোর চেষ্টা করো, নিজের ভাইবসটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেখানে সেই মানুষটা তোমার জন্য পড়ে থাকে, তুমি তার জন্য পড়ে থাকবে না। বুঝতে পারলাম? তাহলেই সেই মানুষটা তোমার জন্য সবকিছু করবে, তোমার জন্য এগিয়ে আসবে, তোমাকে ভালোবাসা দেবে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হবে। নাহলে কে কার জন্য বসে থাকে বলো আজকালকার দিনে? কেউ না। ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, নিজের সবকিছুকে সব সময় প্রত্যেকটা দিন আপগ্রেড করতে হয়। যখন তোমরা একটা সম্পর্কে যাও, সেই সম্পর্কে থাকাকালীন না তোমরা সব থেকে বড় ভুলটা এটাই করে ফেলো যে সেই মানুষটিকে পাওয়ার পর নিজের সবকিছুকে বিসর্জন দিয়ে দাও, নিজের কনফিডেন্স থেকে শুরু করে, নিজের সৌন্দর্য থেকে শুরু করে, নিজের ব্যক্তিত্ব থেকে শুরু করে, নিজের ভাইবস থেকে শুরু, সবকিছুকে শেষ করে ফেলো। এই সবকিছুকে এনহ্যান্স করতে হবে ডে বাই ডে, পার ডে নিজেকে উন্নত করতে হবে, নিজেকে এমন ভাবে গ্লো করতে হবে যাতে সেই মানুষটা যখন তোমার সাথে সম্পর্কে থাকবে বা তোমাকে দেখবে বা তোমার কাছাকাছি আসবে,
তখন যাতে তার ইনার থেকে বা তার অন্তর থেকে একটা ফিলিংস আসে যে এতদিন আমি এই মানুষটাকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, আমি এর আসল রূপটা তো বুঝতেই পারিনি, আসল এই মানুষটার ভেতরে কি আছে সেটা তো আমি জানতেই পারলাম না। যাতে সেই মানুষটার কাছে এই রকম একটা এনার্জি এসে পৌঁছায়। তুমি তাকে না বলেও অনেক কিছু বুঝিয়ে দেবে, তাকে না জানিয়েও অনেক কিছু বুঝিয়ে দেবে, সবকিছু যে বলে বোঝাতে হবে, করে বোঝাতে হবে, তার ঘাড়ে হাত দিয়ে বোঝাতে হবে না। তাকে না বলেও নিজের ভাইবস দিয়ে, নিজের এনার্জি দিয়ে বোঝানো যায়। এবার তুমি যদি সেই রকম ভাবে বোঝাতে পারো না, সেই মানুষটা তোমাকে কোনো দিনও ছাড়তে পারবে না, তোমার থেকে সরে যেতে পারবে না, তোমাকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারবে না। পরিষ্কার? একটা পয়েন্ট বললাম, লাস্টে একটাই কথা বলবো, যদি তুমি এমন একজন হয়ে উঠতে পারো যেই মানুষটা কাউকে ছায়া দিতে পারে, যেই মানুষটা কাউকে একটু হলেও শান্তি দিতে পারে, শুধুমাত্র সেই শান্তিটুকুর জন্যই কিন্তু একটা মানুষ তোমার সাথে থেকে যাবে। তুমি যদি একটা মানুষকে জোর জবরদস্তি করো, তাকে জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করো বা তার কাছে ভালোবাসা ভিক্ষে করার চেষ্টা করো, ভালোবাসা কিন্তু কোনোদিন কোনোভাবে তোমার কাছে ধরা দেবে না বন্ধু। ভালোবাসা পেতে গেলে তোমার মধ্যেকার কিছু জিনিসকে একটু চেঞ্জ করতে হবে, তাহলেই সেটা প্রিয়জনের কাছে ধরা দেবে। তুমি যদি বারবার চাও, সেটা তার কাছে শুধুমাত্রই একটা অশান্তিতে পরিণত হবে, আর কিচ্ছু না। বুঝতে পারলে? এটাই ছিল মেন বক্তব্য। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখে একটু লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।